থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দুই দেশে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে, আর বাস্তুচ্যুত হয়েছে প্রায় 7 লাখ মানুষ। শুক্রবার দেশ দুটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষপ্রবণ এলাকা থেকে এখন পর্যন্ত 2,74,403 জনকে সরকারি আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে। তবে যারা নিজ উদ্যোগে নিরাপদ স্থানে চলে গেছেন তারা এই সংখ্যার বাইরে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত সব প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যাচ্ছেন। 7 ডিসেম্বর থেকে এ পর্যন্ত কম্বোডিয়ায় 11 জন বেসামরিক নাগরিক নিহত এবং 76 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সেনা নিহতের তথ্য দিলেও তা মোট হিসাবের সঙ্গে যুক্ত কিনা এ বিষয়ে স্পষ্টতা নেই। অন্যদিকে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী 7টি প্রদেশ থেকে 4 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে 9 জন সেনা ও 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 190 জন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষ নতুন নয়। গত জুলাইও বড় ধরনের সংঘাতে বহু প্রাণহানি ঘটে। যদিও অক্টোবরে দুই দেশ শান্তি চুক্তি সই করেছিল, বাস্তবে উত্তেজনা কমেনি। বিশ্লেষকদের মতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও মানবিক সহায়তা না বাড়ালে সংকট আরও গভীর হতে পারে।